অফিসে বসে কাজ করছি, ঠিক এই সময় কারোর গলার আওয়াজ শুনতে পেলাম। চোখ তুলে তাকাতেই দেখলাম রাই দাঁড়িয়ে আছে। আমি বেশ অবাক হলাম। ও চোখ গোল গোল করে সামনের দিকে তাকিয়ে আছে, কারণ সবাই কম বেশি আমার কেবিনে মাঝে মাঝেই আসে, কিন্তু রাই আজ প্রথমবার এসেছে, তাই ওকে দেখে একটু অবাক হলাম। আমি আস্তে করে বললাম, আপনি এখানে, কিছু বলবেন? উনি চুপ করেই দাঁড়িয়ে রইলেন। আমি ওনাকে আবার জিজ্ঞাসা করলাম, আপনি কি কিছু বলবেন? তখনও তিনি চুপ করেই দাঁড়িয়ে আছেন। আমি আবারও কাজের দিকে মন দিলাম, আর তিনি ওইভাবেই দাঁড়িয়ে রইলেন। বিষয়টা কেমন যেন মনে হচ্ছে, তাই আবারও বললাম, এইভাবে দাঁড়িয়ে আছেন যে, সবাই দেখছে তো, কিছু বলার থাকলে বলুন, নাহলে ডেস্কে যান। সবাই দেখুক, তাতে তোমার কি? তুমি কেন আমার সাথে কথা বলছো না? রাইয়ের কথা শুনে আমার কাশি এসে গেল। রাই এমন কিছু বলবে আমি ঠিক আশা করিনি, এমনকি কল্পনাতেও না। আমি হাঁ করে ওনার দিকে চেয়ে আছি, আর উনি আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছেন। আমি আবারও বোকার মতো প্রশ্ন করলাম, আপনি কি আমাকে বলছেন কথাগুলো? এখানে আর কে আছে যে আমি তাকে বলবো? তাই তো, এখানে আমি আর রাই ছাড়া আর কেউ নেই, কিন্তু উনি আমাকে এমন ভাবে বলছেন কেন? কিছু তো একটা হয়েছে, কিন্তু সেটা কি আমি ঠিক বুঝতে পারছি না। আমি চুপ করেই বসে আছি। তুমি আমাকে আপনি করে কেন বলছো? আমি কি তোমার অপরিচিত নাকি? এবারে আমি সত্যিই ঘাবড়ে গেলাম। কিছু তো হয়েছেই, কারণ যে মেয়ে কয়েকদিন আগে অফিসে সবার সামনে তুমি করে বলতে মানা করেছিল, আজ সেই কিনা উল্টে তুমি করে বলছে। কাহিনী কি? না, সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। আমি বললাম, কি হয়েছে আপনার? তোমার কি হয়েছে? আমার সাথে গত 2 সপ্তাহ ধরে কথা বলছো না কেন? আসলে আপনিও এই অফিসের একজন স্টাফ, আমিও একজন স্টাফ। সো অফিসিয়াল দরকার কোনো না থাকলে কারোর সঙ্গে কথা বলবো কি করে বলুন তো? তার মানে আমার কাছে তোমার কোনো দরকার নেই? আর দরকার ছাড়া কি কথা বলা যাবে না? এটা অফিস, আর অফিসে অফিসিয়াল দরকার থাকলে একে অপরের সঙ্গে কথা বলা যায়, আর পার্সোনাল কোনো কথা বলার তো প্রশ্নই ওঠে না। ও, এত তাড়াতাড়ি দরকার মিটে গেছে? 2 সপ্তাহ আগে পর্যন্ত তো ঠিকই আমার সাথে কথা বলতে, যেই তোমার পাশে নতুন মেয়ে এসছে অমনি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো, তাই না? বুঝি সব ছেলেরাই একই, পুরনো প্রেমিকা থাকতে নতুন মেয়ে খুঁজে। কথাগুলো বলে রাই হনহন করে তার জায়গায় চলে গেল। আমি ওর কথা শুনে হাঁ করে উঠে দাঁড়ালাম। রায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম আর ভাবতে লাগলাম, এটা কি হলো? রাইয়ের সাথে আমি প্রেম করলাম কবে? মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? নাকি আমার থিওরি এত তাড়াতাড়ি কাজ করে গেছে? কি জানি, সেটাই হয়েছে হয়তো। রাই চলে গেল তার ডেস্কে। চেয়ারে বসে সে সোজা আমার দিকে তাকালো। আমিও বসে গেলাম। রাই তখনও আমার দিকে তাকিয়েই আছে। সে সময় শুনলাম, ধ্রুব, কাজ মনে হয় হয়ে গেছে, এবার কিন্তু ট্রিট দিতে হবে। মাথাটা তুলে সামনের দিকে তাকাতেই দেখি পাশের ডেস্ক থেকে অনন্য কথাটা বলল। আমিও একটা মুচকি হাসি দিলাম। উনি কংগ্রাচুলেশন বলে ওনার ডেস্কে চলে গেলেন। আমিও তার দিকে তাকিয়ে হেসে দিলাম, সাথে সাথে রাইয়ের দিকেও তাকালাম। দেখলাম ও আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে রিয়াকশন দিচ্ছে। আমি মাথা নিচু করে হাসতে লাগলাম রাইয়ের এমন রূপ থেকে। তবে অবাকের পরিমাণ আরো বেশি হয়েছে, কারণ রাই হঠাৎ এসে এইভাবে কথা বলবে আমি তো বুঝতে পারিনি। এই অফিসে প্রায় 2 বছর হয়েছে চাকরি করি, সবার সাথে কম বেশি ভালোই রিলেশন আছে আমার। তবে মাস 4 আগে জয়েন করেছে রাই, আর রাই হলো আমার পূর্ব পরিচিত, কারণ কলেজে আমরা একই সাথে পড়তাম। তবে কোনোদিন ওর সঙ্গে কথা হয়নি, মাঝে মাঝে হতো, কেবল চোখাচোখি অনেকবার হয়েছে। তাই আমাদের অফিসে জয়েন করতেই দেখে কেমন একটা লাগলো। এমনিতেই রাইকে অনেক সুন্দর দেখতে,
খুব একটা কারোর সঙ্গেও মেশে না, কথাও বলে না। কলেজ টাইম থেকেই আমি ওকে খুব পছন্দ করতাম, কিন্তু ওকে কোনোদিন বলতে পারিনি। একদিন অফিস শেষ হতে ওকে বললাম, কেমন আছো রাই? আমার কথা শুনে ও কেমন ভাবে আমার দিকে তাকালো, যেন মনে হলো আমি কোনো একটা এলিয়েন ভুল করে এই পৃথিবীতে চলে এসেছি। আমি আবারও কিছু বলতে যাব, তখনই ও বলে উঠল, এই যে মিস্টার, আমাকে আপনি তুমি করে কেন বলছেন? আমরা তো পরিচিত, একই সাথে পড়েছি, তাই ভাবলাম। যত সব ফালতু লোকজন, যান আপনার কাজে। একরাশ বিরক্তি নিয়ে রাই কথাটা বলে চলে গেল। আমার একটু রাগ হলো। কি মেয়ে রে বাবা, আমি তুমি করে বলেছি, মানলাম ভুল হয়েছে, তবে সহজভাবে বললেও তো হতো, এইভাবে ফালতু বললে গেল। পরের দিন অফিসে এসে সোজা রায়ের কেবিনে গেলাম। রাই আমার দিকে ভুরু কুচকে তাকালো। আমি ওর দিকে তাকিয়ে আস্তে করে বললাম, ভালোবাসি রাই, তুমি কি আমার বউ হবে? কথাটা শোনা মাত্রই রাই বসা থেকে উঠে দাঁড়ালো। কিছু বলতে যাবে তখনই আমি একটা গোলাপ বের করে ওর ডেস্কে রেখে আবারও ভালোবাসি বলে চলে আসলাম। রাই আমার দিকে রাগী লুক নিয়ে চেয়ে আছে। আমি নিজের চেয়ারে বসে সব খেয়াল করছি। লাঞ্চের টাইমে আমি রাইকে গিয়ে বললাম, এই কি করছো, খাবে না? চলো, খাওয়ার সময় তো হয়ে গেছে। সবার সামনে রাইকে আবারও তুমি করে বলেছি, তাও আবার ন্যাকামো করে। সবাই আমার দিকে তাকিয়ে আছে, সবাই হাসছে, সাথে আমিও। রাই রেগে আগুনের গলায় মুখ বাঁকিয়ে বলল, কি যাতা বলছেন এইসব? আমি কি আপনার গার্লফ্রেন্ড নাকি? এইসব ন্যাকামোর মানে কি? আমি কিছু বলিনি, সেখান থেকে চলে আসি। এরপর সবাই রাইকে বৌদি বলে ডাকতে থাকে, মানে কাজটা আরো সহজ করে দিল ওরা। নেক্সট উইকে অফিসে ঢুকতে যাব এমন সময় রাই অফিস থেকে বের হচ্ছিল। ভুলবশত ওর সাথে ধাক্কা লেগে যায় আমার, সাথে সাথেই ঠাস করে আমার একটা গালে থাপ্পড় পড়ে। আমি গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে আছি। তখন দেখি অফিসের সবাই কেমন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি লজ্জাতে মাথা নিচু করে নিলাম। ভুল করে ধাক্কা লেগেছে বলে সবার সামনে এত জোরে থাপ্পড় মারবে? লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। তারপর সে চিৎকার করে বলল, কি ভাবেন কি হ্যাঁ আপনি নিজেকে? আপনার জ্বালাতনে আমি অতিষ্ঠ। আপনার সাথে আমার কোনো দিনও কথা হয়নি। অফিসে এসে এমনভাবে কথা বলেন যেন আমি আপনার বউ। অফিসের সবাই আমাকে বৌদি বলে ডাকে। কতটা রাগ হয় তখন জানেন? কি মনে করেন হ্যাঁ? সীমার মধ্যে থাকা ভালো। সবার সামনে তুমি করে বলেন, নিজেকে অনেক বড় মনে করেন, তাই না? আর কখনোই আপনি আমার দিকে তাকাবেন না, আর কখনো কথা বলবেন না, বিয়াদব কোথাকারে। তারপর আর ওর সাথে আর কোনোদিনও কথা বলিনি। তার কিছুদিন পরে অনন্যা আমাদের অফিসে জয়েন করে। অনন্যাও দেখতে যথেষ্ট সুন্দর। সে নিজে থেকে এসে কথা বলে। আমি আস্তে আস্তে ব্যাপারটা ওকে জানাই, আর ওই আমাকে এই আইডিয়াটা দিয়েছিল যেন ওর সাথে একটু ক্লোজলি কথা বলি, যাতে রাই জেলাস ফিল করে। তারপর রাই নিজেই এসে আমার সাথে কথা বলবে, তাও আবার তুমি করে। তার মানে আইডিয়াটা কাজে লেগেছে। মাথাটা নিচু করে কথাগুলো ভাবছি। জানি না কতক্ষণ ধরে এইসব ভাবছি, তবে কল্পনা থেকে বাইরে বের হলাম একটা পরিচিত কণ্ঠ শুনে। এই যে মিস্টার ধ্রুব, কি এত ভাবছেন? চলুন, লাঞ্চের সময় হয়ে গেল তো। আমি সামনে তাকিয়ে দেখি অনন্যা দাঁড়িয়ে, আর তার একটু পেছনেই রাই দাঁড়িয়ে। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। রাইকে দেখানোর জন্য বললাম, আমিও আপনার জন্যই ওয়েট করছিলাম। চলুন একসাথে লাঞ্চ করা যাক, তারপর না হয় আশেপাশে কোথাও ঘুরতে যাব, কি বলেন? মন্দ হবে না, কাজের চাপে তো শেষ। আসুন এখন। আমি আর অনন্যা হাঁটতে হাঁটতে লাঞ্চ করতে চলে এলাম। রাই আমার দিকে তাকিয়েই আছে। আমি ওর দিকে তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিলাম। রাইয়ের মুখটা দেখবার মতন ছিল। লাঞ্চ শেষ করে অফিসে এসে বসবার সাথে সাথেই রাই এসে হাজির। হ্যাঁ ম্যাম, কিছু বলবেন? ইচ্ছে হচ্ছে তোমাকে দুটো থাপ্পড় দিতে। আমি আবার কি করলাম? আমি তো আপনার সাথে কোনো কথাই বলিনি, কোনো প্রকার ইয়ার্কিও করিনি।
রায় চুপ হয়ে গেল। আমিও চুপ করেই বসে আছি। রায়ের দিকে তাকালাম। ও নিজের আঙুলগুলো মোচড়াতে লাগে। রায় রেগে গেলে এটাই করে। আমি ওর রাগের কারণটা ঠিক বুঝতে পারছি না। কিছু বোঝার আগে রায় আমার কাছে এসে বলল, ভালোবাসা ঠিক কিভাবে হয় জানতাম না। প্রথম প্রথম তোমার ইয়ার্কিগুলো আমার একদম অসহ্য লাগতো। তাছাড়া আমি নতুন জয়েন করেছিলাম, তখন কেউ কোনো কমপ্লেন করে দিলে আমার চাকরিটা চলে যেত। তাই তুমি সবার সামনে যেভাবে মজা করতে আমি ঠিক মেনে নিতে পারতাম না। সবাই যখন পিছনে আমাকে নিয়ে হাসাহাসি করতো আমার খুব রাগ হতো। সবই ঠিক ছিল, বাকিরা জেনেছিল উল্টো বিষয়টা। আর তাছাড়া এসব নিয়ে হাসাহাসি করতো ওরা। নিজেকে কেমন ছোট লাগতো। অফিসে আসতাম মাথা নিচু করে, সবার দিকে তাকাতে কেমন লজ্জা লাগতো। সেদিন একজন এসেই বলল, বৌদি কেমন আছেন? তাই সেদিন রেগে গিয়ে তোমাকে চড় মেরে দিই। রাগ করে অনেক কিছু বলেছিলাম তোমাকে, কিন্তু আমি ভাবিনি যে তুমি আমার সাথে আর কথাই বলবে না। প্রথমে ভালো লাগছিল, কিন্তু তোমার আর অনন্যার ক্লোজনেস দেখে আমার ভালো লাগতো না। তারপর তোমাকে কখন যে ভালোবেসে ফেলি তা বুঝতেই পারিনি। অফিস শেষে তুমি ওর সাথে কোথাও যাবে না, আমার সাথে যাবে। আজ সন্ধ্যায় আমরা ঘুরবো। রাই কথাগুলো বলে আর দাঁড়ালো না, সোজা হেঁটে চলে গেল। আমি ওর দিকে তাকিয়ে ক্যাবলার মতো ভাবছি যে এ কি ধরনের রাগ। যদি এইরকম রাগ হয় তাহলে রাগ থাকাটাই ভালো। অফিস শেষ করে বাইরে এসে দাঁড়ালাম। টোটোর জন্য অপেক্ষা করছি। একের পর এক সব কলিগরা চলেই গেল, এমনকি অনন্যা। কেবল আমিই রয়ে গেছি। হঠাৎ অনুভব করলাম আমার ডান হাতটা কেউ এসে জড়িয়ে ধরল। আমি চমকে তাকিয়ে দেখি রায় দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকিয়ে একটা মুচকি এসে বলল, কি গো, আজ ঘুরতে যাব, ভুলে গেছো বুঝি? আমি আর কিছু বললাম না। একটু পরে একটা টোটো আসলো। টোটো চালককে রাই বলল, দাদা যেখানে ইচ্ছা চলুন, আজ আমরা সারাটা পথ আপনার টোটোতেই ঘুরবো। আমাকে আর কিছু বলার সুযোগ দিল না রাই। আমার হাত ধরে টেনে টোটোতে তুলল। আমি ওর পাশে গিয়েই বসলাম। আজ প্রথমবার রাইয়ের এতটা কাছে আমি। শোনো, আমি তোমাকে ভালোবাসি, আর আমিই তোমার বউ হব, বুঝেছো? আর অন্য মেয়েদের থেকে একটু দূরেই থাকবে, এই আমি বলে দিলাম। আমাদের মাঝে আর কোনো প্রকার দূরত্ব নেই। সে আমার হাত আরো শক্ত করে ধরে আমার কাঁধে মাথা রাখলো। আমি কিছুই বলছি না, কেবলমাত্র রায়ের দিকে তাকিয়ে আছি। কারণ আমিও ঠিক এটাই ভাবছিলাম। মনে মনে বললাম, দুজনেই চলেছি অজানা পথের উদ্দেশ্যে, প্রেয়সীর হাতে হাত রেখে, পথের শুরু থেকে শেষ প্রান্তে।